দেড়টার দিক দিয়ে মনে করেন যে একটা শব্দ হলো, শব্দ হওয়ার পরে আমি বাড়ি বাড়াইছি, বাড়ায় দেখি যে 3জন লোক আমার ঘরে আগুন দিয়া, 2জন লোক চলে যাচ্ছে দৌড়া, আর একজন লোক তার পাশে, ওই পাশেরটা আমি দেখছি নুরুজ্জামান। আর ওই 2জনাকে আমি এত দেখতে পারিনি, মনে করেন ওরা আগে চলে গেছে। আমার নামে যে অভিযোগ এটা সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট। ওরা বলতেছে নুরুজ্জামান, এখন আপনি ফোন দিলেন বললো যে আমার নামে সালিশ করা হয়েছে। আমার নামে কোনো প্রকারই সালিশ করা হয়নি, অন্য কারোর নামে সালিশ করা হয়। 2 দিন আগে যে মারামারিকে কেন্দ্র করে আজকে একটা যে বাড়ি পুরানো হয়েছে আমরা দেখে আসলাম, ওইখানে আমরা সরজমিনে যাওয়ার পরে আপনার নামে অভিযোগটি এসেছেন। এখানে প্রকৃত যিনি দেখেছেন উনি বরাবরই আপনার নামটি বলছেন, ওই বাসার এক যিনি মহিলা আপনার নামে আসছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমার মন্তব্য হলো যে আমি প্রশাসনের কাছে এবং গোটা দেশবাসীর কাছে আমি এই লাইভের মাধ্যমে সকলকে আমি অবগত করতে চাই। সেটা হলো যে আমরা মূলত আমি নুরুজ্জামান কেমন, আমার এই গোটা এলাকার মানুষের কাছে আপনারা তদন্ত নেবেন যে আমার ব্যাপারে একটি কমপ্লেন যদি কেউ দিতে পারে বা একটি কমপ্লেন আমাকে কোনো রকমভাবে কোনো কিছু দেখাতে পারে, তাহলে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। কিন্তু যেই ব্যাপারে আমাকেও এই অভিযুক্ত করা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন এটা। তো কয়েকদিন আগে আমরা যেহেতু আমরা নেতৃত্ব দেই, আমরা রাজনৈতিক একটা দলের সাথে জড়িত, তো আমরা নেতৃত্ব দেওয়ার কারণে আমরা ওই এলাকাতে মাদকমুক্ত একটা আমাদের এলাকা স্থাপন করার জন্য আমরা আমাদের এলাকাতে মাদকমুক্ত করার জন্য আমরা কার্যক্রম চালাচ্ছি। তো ওখানে গাঁজাখুরদের সাথে আপনি এর আগেও লাইভে বলছি যে গাঁজাখুররা একটা গ্যাঞ্জাম হয়। আমাদের একটা ছেলে ও একটা বিড়ি পর্যন্ত খায় না, ওর বাড়ির পাশে খাচ্ছে, ও বাধা দেওয়ার কারণে ওকে মারধর করছে। তো আমরা মুরব্বীরা পয়সা আমরা এটা সমাধানের চেষ্টা করি। তো আপনি যার বাড়ি পুরাইছে বললেন, ওই ছেলে আইসা মনে করেন যে গ্রুপ নিয়ে এসে এখানে হট্টগোল করে আমার ওয়ার্ড বিএনপির বাড়িতে, ওয়ার্ড বিএনপির সভাপতি KM কামাল হোসেনের বাড়িতে হামলা করে লুটপাট করে নিয়ে যায় এবং মনে করেন যে ওইখানে হামলা করে, বাড়ির চিত্রও আছে আপনারা দেখছেন, কুবানোর চিত্র আছে, এবং তাকে মারধর করে। আমরা আইনের আশ্রয় নিছি, আমরা আইন যা করে আমরা তাই, আমরা এভাবে আছি। আমরা কেন তাদের বাড়ি পুরাইতে যাব? কেন আমরা আইনের আশ্রয় আমরা নিজের হাতে তুলে নিতে যাব? যেহেতু আমরা আইনের কাছে গেছি, তো আমরা যদি আইন হাতেই তুলে নিতাম তাহলে আমরা আইনের কাছে গেলাম কেন? তাহলে তো আমরা ওই কাজ আগেই করতে পারতাম। তো আমাদের ব্যাপারে করছে যে আমরা বাড়ি পুরাইছি, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি ভাই। এবং আরেকটা বড় ধরনের ইস্যু তুলেছে যে মসজিদের কমিটির সদস্য আপনারা, সেখানে মসজিদের টাকা যে মসজিদের যে আয়টা হয় সেটা থেকেও নাকি আপনারা হরিলুট করছেন বা এটাও আত্মসাৎ করেছেন, এই অভিযোগটা করেছে। আপনি মসজিদ কমিটির সাথে কথা বলেন, ওই মসজিদ কমিটির কোনো কমিটির মধ্যে আমি নেই, এটা মিথ্যা। এবং ওই কমিটির কেউই নয় আমি, এটা মিথ্যা। এবং বিগত যে আপনার আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা তো কোনো কমিটিতে, আমরা আসলে আমাদের এরকম কোনো সুযোগ ছিল আমাদের কমিটিতে যাওয়ার? এখনও তো কোনো কমিটিই হয়নি, পুরানো কমিটি চলছে। তো আমরা কীভাবে হরিলুট করবো আর কী করবো? এটা মিথ্যা কথা। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমার যদি দোষ হয়, যদি আপনারা তদন্ত করবেন আপনাদের মাধ্যমে এবং প্রশাসন তদন্ত করবে, যদি তদন্তের মাধ্যমে আমার বিন্দু মাত্র এখানে কোনো পায়, আমার এখানে স্পর্শ পায়, তাহলে আমার যে বিচার করবে আমি সেই বিচার মাথা পেতে নেব। আর আমার যদি না হয়, কেন আমার ব্যাপারে এই মিথ্যা বানোয়াটি আপনার এই অভিযোগগুলো করা হচ্ছে, সেই অভিযোগের কারণে আপনাদের কাছে অনুরোধ এবং প্রশাসনদের কাছে অনুরোধ, আমার এলাকায় আমি সকল দেশবাসীর কাছে, সমাজের কাছে আমি আহ্বান জানাতে চাই, আমার এলাকায় মাদক, ইয়াবা, হিরোইন এবং গাঁজা দিয়ে একবার 6 লাভ হয়ে গেছে। তারা গাঁজার ব্যবসা করে এবং এই গ্রুপটা এতই নোংরা, গোটা গ্রামের কাছে আপনারা জিজ্ঞেস করবেন, তারা নোংরামি শুরু করেছে। এবং এই মাদকের কারণে আমাদের বাচ্চা কাচ্চা, ভাই বাইস্তা যারা আছে, যারা লেখাপড়া করে, তারা সব মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমরা চাই আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমরা এখান থেকে একটি শান্তি চাই। আমরা গ্রামের মানুষ, গ্রামে একজন ভালোভাবে বসবাস করতে চাই, গ্রামের মানুষ গ্রামে বসবাস করতে চাই, সুন্দর পরিবেশে বসবাস করতে চাই, কোনো মাদকের কাছে জিম্মি হয়ে নয়। এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। ধন্যবাদ।